সকাল থেকে সন্ধ্যা, দিন পেরিয়ে সপ্তাহ, মাস ঘুরে বছর, বিচারপ্রার্থী মানুষের ভিড়ে ঠাসা দেশের আদালত প্রাঙ্গণ। আইন কমিশনের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, অধস্তন আর উচ্চ আদালত মিলে বিচারাধীন মামলা ৪৩ লাখ। ১৭ কোটি মানুষের দেশে বিচার কাজের দায়িত্বভারে আছেন মাত্র ১৮০০ বিচারক। সেই হিসেবে ৯৪,৪৪৪ জন বিচার প্রার্থীর বিপরীতে বিচারক মাত্র একজন। ২০২১ থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত দেশের উচ্চ ও নিম্ন আদালতে যুক্ত হয়েছে নতুন করে ৬ লাখ মামলা। এমন পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। মঙ্গলবার সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আইন বিষয়ক এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, সচেতনতার অভাবে মীমাংসাযোগ্য বিষয়েও সাধারণ মানুষ মামলায় জড়িয়ে পড়ছেন। এতে করে আদালতে জমছে মামলার স্তূপ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। আমাদের দেশে আদালতে কোনো কিছু প্রমাণ ও অপ্রমাণের যে যাত্রা, তা অনেক ক্ষেত্রেই সুদীর্ঘ। এই যাত্রাপথে কত মানুষের দীর্ঘশ্বাস, হাহাকার জড়িয়ে রয়েছে, তা আমরা অনেকেই হয়তো হৃদয় দিয়ে অনুভব করতে পারি না। মামলা জট হতে আমরা পরিত্রাণ পাচ্ছি না। অনেক ক্ষেত্রেই একটি মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি হতে ১০-১২ বছর লেগে যায়। ইতোমধ্যে হয়তো বিচার প্রার্থী লোকটি সর্বশান্ত হয়ে যাচ্ছে, মামলার খরচ চালাতে গিয়ে। সবই আমাদের দেশের বাস্তবতা। আবার একথাও সত্যি, আদালতে এমন অনেক বিষয় নিয়ে মামলা মোকদ্দমা হয় যা হয়তো মামলা পর্যন্ত গড়াতই না, যদি সংশ্লিষ্ট পক্ষসমূহের মধ্যে আইনি সচেতনতা থাকত। আইনের জটিল ভাষা বুঝতে না পারায় গ্রাম থেকে শহর সাধারণ মানুষ প্রয়োজনীয় আইনি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও জানান আপিল বিভাগের সাবেক বিচারপতি কৃষ্ণা দেবনাথ। আইনের কঠিন ভাষা আর জটিল প্রয়োগের বাধা পেরিয়ে সহজ সরলভাবে প্রয়োজনে ভিকটিমের সহজ সাধারণ ভাষা শিখে তাদের মতো করে তাদেরকে বোঝাতে চেষ্টা করব যে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে তার প্রথমে কি করা উচিত, কোথায় যাওয়া উচিত। আমরা চেষ্টা করব কিছুটা হলেও আইনকে সহজভাবে মানুষের কাছে পৌঁছে দেবার জন্য। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন জানান, প্রচলিত আইন ও বিচার প্রক্রিয়া বিষয়ে জনসাধারণের সচেতনতা বাড়াতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে সরকার। অজ্ঞতার কারণে অনেক সময় প্রার্থীরা বিচার পান না, বিচারটা নষ্ট হয়ে যায়। অসচ্ছল, হতদরিদ্র ও অসহায় বিচার প্রার্থীদের বিনামূল্যে আইনি সেবা দিতে দেশের ৬৪টি জেলায় লিগ্যাল এইডের কার্যক্রম চলছে বলে জানান আইনমন্ত্রী। আইনি সহায়তা সচেতনতা কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে সম্প্রসারণের লক্ষ্যে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে লিগ্যাল এইড কমিটি গঠন করা হয়েছে এবং চৌকি আদালতে ও শ্রম আদালতগুলো বিশেষ লিগ্যাল এইড কমিটি গঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিচার প্রার্থী মানুষের ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত টেকসই উন্নয়ন সম্ভব নয়। লিগ্যাল এইড অফিস প্রতিনিয়ত অসহায়, অসচ্ছল বিচার প্রার্থীদের সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান করে চলেছে। সেবা প্রত্যাশীদের বিনামূল্যে আইনি পরামর্শ প্রদান করছে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।